গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সহকর্মী তৌহিদুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তৌহিদ, একটু জানাবেন বিক্ষোভ থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কলি, আপনাকে ধন্যবাদ। এত সময় কিন্তু সেই বিক্ষোভপূর্বক সমাবেশ হয়েছে। সমাবেশে কিন্তু বক্তারা বলছেন যে সরকার অনতিবিলম্বে যাতে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এবং সংবিধান সংশোধন নয় বরং যাতে সংস্কার করে, তারা এই কথাটি বলছে। তারা বলছেন যে দেশ পরিচালনায় 72-এর সংবিধান কিংবা আওয়ামী লীগের সংবিধান নয়, জনগণের সংবিধান সংস্কার করে বানাতে হবে, তাছাড়া তারা দেশ পরিচালনা করতে দেবেন না। এছাড়া তারা বলছেন সরকার যদি এটা খুব দ্রুতই সংসদে মেনে না নেয় তাহলে তারা রাজপথে আরও কঠোর আন্দোলনে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি হিসেবে যে আজকে তারা এই যে বিক্ষোভ সমাবেশ করেছে, সেই সমাবেশ থেকে কিন্তু এখানে 11 দলের নেতাকর্মীরা যুক্ত ছিল। এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টি সহ মোট 11টি দলের নেতাকর্মীরা এখানে বক্তব্য রাখছে। সবাই মোটামুটি একটি কথাই জোর দিয়েছেন যে সরকার যদি তাদের এই জনগণের জনরায় অর্থাৎ গণভোটের রায় যদি তারা মেনে না নেয় তাহলে সরকারকে তারা ফ্যাসিবাদের সূচনা বলে আখ্যা দিচ্ছেন। তারা বলছেন যদি জনগণের রায় উপেক্ষা করা হয় তাহলে আওয়ামী কায়দায় সরকার ফ্যাসিবাদের দিকে আবার হাঁটছে, কিন্তু তারা এটি মেনে নেবেন না। তারা সরকারকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলছেন যাতে সরকার যদি এটি মেনে নেয় তাহলে সরকারকে তারা রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবেন, আর যদি এই জনরায়কে তারা উপেক্ষা করেন তাহলে কিন্তু তারা সরকারের বিরুদ্ধে যত প্রকার কঠোর আন্দোলন সংগ্রাম করা লাগে সেটি তারা রাজপথে করবেন। এবং এটিও বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ থেকে উঠে যাবেন না, এমনটি কিন্তু এই আন্দোলন থেকে বলেছেন। তো কলি, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে তৌহিদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।